পশ্চিমবঙ্গে মাইক খোলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজা রায় চৌধুরী। তিনি কি বলছেন আপনারা প্রথমে শুনুন, তারপর আমার রিয়াকশন আপনারা নেবেন। কিন্তু খবরদার বলছি, আমার রিয়াকশন না শুনে কেউ কমেন্ট করবেন না। শুনুন। করিমপুরে প্রত্যেকটা মসজিদে ওখানের মধ্যে প্রশাসনের নামে প্রহসন চলছে। থানা থেকে চলে যাচ্ছে, বলছে মাইক নামিয়ে দাও। ওখানকার লোকেরা বলছে কোথায় লিখিত দেখান, আইন দেখান। কিন্তু আইন তো বলছে সাউন্ড কমানোর কথা। আইনটা দেখেন, মাইক নামানোর কথা কোথাও বলা আছে কি? প্রোফর্মা দিয়ে দিচ্ছে, আপনাকে খুলে দেখাতে পারি, প্রোফর্মা দিয়ে দিচ্ছে। বলছে এক্ষুনি আমার মসজিদের সব ডিটেলসে, কটা মন্দিরে গিয়ে বলা হয়েছে, কটা নাম সংকীর্তনে গিয়ে বলা হয়েছে যে মাইক নামানোর কথা। আরে মাইক কেন নামাবে? সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করো। ল তো সবার জন্য এক। আজকে তো দুদিন বাদে বলবে ভাই পেপার লিক করবো, আমরা মাইনরিটির জন্য পেপার লিক করবো, হিন্দুরা পরীক্ষা দেবে। এটা ভারতবর্ষ নয় যে আমার কাছে নিয়ম যদি হয়ে থাকে, নিয়ম সবার জন্য এক। আজকে যেই নিয়মের জন্য এরা সরকারে বসে আছে, ভোটটা যেমন একজন রিক্সাওয়ালা যিনি রিক্সা চালান সেই ভাই, যিনি চা বিক্রি করেন সেই ভাই, যিনি কিনা গাড়ি চালায় সেই ভাই, একজন জাজ, একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, সবার জন্য নিয়মটা এক। ভোট। পূজা রায় চৌধুরী এখানে চমৎকার কথা বলেছেন। তিনি সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সকলের ধর্মীয় অধিকার এখানে সমুন্নত থাকবে। তিনি এর পক্ষে সওয়াল করেছেন, এর পক্ষে কথা বলেছেন। কিন্তু আমার একটা কথা আছে এখানে, আমি তার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না, সামান্য একটু দ্বিমত পোষণ করছি। তিনি বলছেন যে কয়টা মন্দিরে গিয়ে বলা হচ্ছে যে মাইক নামাও, কয়টা মন্দিরে গিয়ে বলা হচ্ছে যে মাইকের সাউন্ড কমাও, হরিনাম সংকীর্তন হয়। তিনি বলছেন এটা। কিন্তু আমি বলছি ভাই, আমরা আজান বন্ধ হোক এটাও চাই না, আবার এটাও চাই না যে হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যাক। অষ্টপ্রহর, ষোলপ্রহর যে হরিনাম সংকীর্তন হয়, অনেকে মনে করেন যে শব্দ দূষণ হচ্ছে। কিন্তু ভাই বিশ্বাস করুন, আমি একজন মুসলিম হিসেবে আমি চাই না হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যাক। আমি চাই আজানও থাক, হরিনাম সংকীর্তনও থাক। আজান মাত্র বেশি যদি হয় তাহলে মাত্র 5 মিনিট আজান হয়। এই 5 মিনিট আজানকে আপনি উপভোগ করতে পারেন। আপনি যদি হৃদয় দিয়ে শুনেন, কান দিয়ে নয়, হৃদয় দিয়ে যদি শোনেন, তাহলে আজানের শব্দেও আপনার কাছে মধুর মনে হবে। আবার হরিনাম সংকীর্তন, শীতের সকালে যখন হরিনাম সংকীর্তন হয়, যখন গানগুলো বাজে, আধ্যাত্মিক যে সঙ্গীতগুলো ওখানে বাজানো হয়, চলে, কত অর্থবহ, কত ভাল লাগে। একটা সংস্কৃতিকে ধূলিসাৎ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। হরিনাম সংকীর্তনের কথা এখনও উঠে আসেনি, কিন্তু আজানের কথাটা চলছে। কেননা আজানকে আপনারা কিন্তু হৃদয় দিয়ে শুনেন না, আপনারা কান দিয়ে শুনেন। শুনুন এই মহিলা কি বলছেন, শুনুন। হয় আমরা তো একটু দূর থেকে শুনি, আমাদের আবার মানে সত্যি কথা বলতে কি ভালোই লাগে শুনতে, মানে আমরা অনেকটা দূর থেকে শুনি, তো সেক্ষেত্রে আমাদের খুব একটা কিছু অসুবিধা হয় না।